বাজেট যত করে তত আরো বাড়ে। সিগারেটের দাম 8 টাকা ছিল 14 টাকা করে খায়। আপনি কি সিগারেট খান? খাই। কি সিগারেট খান? আগে গোল্ডের সিগারেট খাইছি 2 টাকা, এখন খাই 13 টাকা। আচ্ছা, সিগারেটের যে দাম বাড়লো তাও কি আপনি সিগারেট খান? হায় হায়, 20 টাকা হইলেও খাবো, কারণ এটা আমরা খাওয়ার অভ্যাস হইয়া গেছে, খাইয়া বাঁচতে হইব। অনেকে আছে দুধ খায় না, মদ খায়। কেউ ভাই মদ খান খায়, কয় এটা আমার অভ্যাস আছে, এটা আমার খাইতে হবে, এতে দুধ বেশি মদ খায়। দাম বাড়লে যে এতে খানা ছাড়ি দিব, এটা বাজে কথা। সকাল ধরেই 2টা খান হয়ে গেছে গোল্ডের। হ্যাঁ হ্যাঁ, আরো বাড়লেও খাবো। আর সরকারও জানে যে এটার দাম বাড়লে পাবলিক খানা ছাড়বো না, ওই জন্য সরকারের বাজেটে আরও বাড়াইতে আছে। সরকারেরও লাভ, জনগণেরও লাভ। বাড়ছে তো বাড়ছে, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলে কেউ আপনি লেবু খাইয়েন না, দাম দর বাড়ছে। পেঁয়াজের দাম বাড়ছে, কেউ আপনি পেঁয়াজ খাইয়েন না। কোনো বিচার নাই, অ্যাকশন নাই, সব রিয়াকশন। দাম বাড়ছে, প্রধানমন্ত্রীর কাছে যদি আবেগ জানান যে পেঁয়াজের দাম বাড়ছে, কইব আপনি পেঁয়াজ খাইয়েন না। লেবুর দাম বাড়ছে, কইব লেবু খাইয়েন না। মানে আপনার কোনো বিচার নাই, প্রতিকার নাই, চলছে তো চলছে, আপন গতিতে চলছে। সুযোগ পাইলে 5 টাকার মাল 7 টাকা সবাই বেছে। আমি তো প্রতিদিনই কিনি, কম বেশ সব কিছুই তো কিনি। কিনলে লাভ হইব কি, বাজারের গতিতে চলছে। এখন প্রতিটা মানুষ সিগারেট খায়, চা খায়, পান খায়, থাকতে পারতেছে না। প্রতিদিন একটা মানুষের 1 প্যাকেট সিগারেট দরকার পড়ে, কিন্তু তার আর্ন যদি হয়, ইনকাম সোর্স যদি হয় 500 টাকা, এখন সিগারেট খেয়ে যদি তার সব শেষ হয়ে যায়, তাইলে সে বাজার সদাই করবে কীভাবে? সিগারেটটা আসলে খায় মানুষের বিভিন্ন ধরনের, এই যে মেন্টাল স্ট্রেস, মানসিক শান্তির জন্য, একটা অস্থিরতা কাটানোর জন্য, একটা সাময়িক আনন্দের জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য, মানে সাময়িক চেঞ্জ যাতে একটু কাজ করে, ওইরকম জায়গা থেকে আসলে সিগারেটটা খায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বিভিন্ন মন্ত্রণালয় আছে যারা আমলাতান্ত্রিক ব্যবস্থাপনায় আছে, তাদেরকে একটু খতিয়ে দেখা উচিত। আপনারা এসি নিচে বসে কিংবা আপনারা ভিআইপি জায়গায় বসে যদি জনগণের কথা চিন্তা করেন, তাহলে হবে না। আপনাকে আসতে হবে একজন সিগারেট বিক্রেতার কাছে, আপনাকে আসতে হবে একজন চা বিক্রেতার কাছে, আপনাকে আসতে হবে যে সিগারেট খায় তার কাছে। সে কি আদৌ সিগারেটটা কিনে খেয়ে সে স্বস্তি পাচ্ছে কিনা, সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। কিন্তু কেন, কোথায়? আপনারা তো